মনে হচ্ছে আইসিসি এখন পাগল হয়ে গেছে, কারণ বাংলাদেশকে আর্থিক ক্ষতি হিসাবে আইসিসি থেকে টাকা দেওয়া হবে এমনটা গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। আসলে চুদুনের নাম বাবাজি একটা কথা আছে। পাকিস্তান যেভাবে পিছিয়ে দিচ্ছে আইসিসিকে, আইসিসি বিশাল অঙ্কের দশের মুখে পড়ছে, যার জন্য বাধ্য হয়ে বাংলাদেশকে তারা ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি যেন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে ম্যাচটি রয়েছে শ্রীলঙ্কার মাটিতে, যেন পাকিস্তান অবশ্যই খেলে, যেন তারা বয়কট না করে, যেটা এখন পর্যন্ত স্টিল নাম আছে। এখন দেখা যাক পাকিস্তান কি ডিসিশন নেয়। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি, তবে বাংলাদেশ অনেকগুলো তথ্য তুলে ধরেছে। বাংলাদেশ অনেক কিছু চায় আইসিসির কাছে, এটা তো তুলে ধরা হয়েছে। এখন আইসিসি কতটা যৌক্তিক বিষয়ে নেয়, এটা আইসিসি গণমাধ্যম থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা আশাবাদী বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট বুলবুল সাহেব যেই জিনিসগুলো চেয়েছে আইসিসির কাছে, সেগুলো আইসিসি যদি প্রদান করে তাহলে হয়তো কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে কিছু ক্ষতিপূরণ দিচ্ছে আইসিসি, এটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এটা খুব ভালো খবর। এখন দেখা যাক পাকিস্তান কি ডিসিশন নেয়, সেই ডিসিশনের অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। তবে সর্বোপরি বলতে চাই একটাই কথা, যে ক্রিকেটে কেন আপনারা রাজনীতি ঢুকাবেন? বাংলাদেশের দামাল ছেলেরা যারা তরুণ ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলে, তাদেরকে ক্রিকেট থেকে একটা সরানো হলো, তারা অনেক দিন পিছিয়ে গেল, সারা ওয়ার্ল্ডের কাছে তারা পার্টিসিপেট করতে পারতো, সেই পার্টিসিপেন্টটাও আপনারা বন্ধ করে দিলেন। তবে আপনাদের এই দাদাগিরি আর কতদিন, এভাবে কতদিন চলতে পারে একটা ক্রিকেট? তাই আমরা চাইবো ক্রিকেট থেকে রাজনীতি যেন অবশ্যই দূর হয়, সেই পাশাপাশি ক্রিকেটে যেন ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট ফ্যানরা যেন আবার মাঠে ফিরে আসে, সেটাই চাইবো। আইসিসি আশা করি এগুলো গুরুত্ব দিবে। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে লালন করে, ক্রিকেট বুকে ধারণ করে। তবে এই নিয়েই আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর পাশাপাশি আমার এই ভিডিও যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।